বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো কি করে আপনি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুন্দর একটি ভিডিও এডিট করবেন। আমরা যারা মোবাইলে ইউটিউবিং করি আমাদের সেই সমস্ত ভিডিওগুলোকে মোবাইলের মাধ্যমে এডিটিং করতে হয়। আর মোবাইলের মাধ্যমে এডিটিং করার জন্য সবথেকে ভালো যে অ্যাপসটি হলো সেটি হলো কাইন মাস্টার। ছোট থেকে বড় সমস্ত অধিকাংশ ইউটিউবাররাই কিন্তু এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকে। একটি ভিডিওকে প্রফেশনালি লুক আনা পর্যন্ত যে সমস্ত কাজগুলো থাকে সমস্ত কিছু আমরা এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাব। তাই এই ভিডিওর মধ্যে আলোচনা করব বা দেখিয়ে দেবো যে কী করে আপনারা কাইন মাস্টারের মাধ্যমে সুন্দর একটি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারেন। আর প্রফেশনাল ভিডিও এডিটিং যদি আপনি না করেন তাহলে আপনার দর্শকরা যখন আপনার ভিউয়ার্সরা বা আপনার সাবস্ক্রাইবাররা যখন আপনার ভিডিও দেখবে তখন কিন্তু তারা আপনার ভিডিও অতটা ভালো লাগবে না, যার ফলে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকবে না। এর ফলে যেটা হবে দর্শকরা আপনার সেই ভিডিও থেকে চলে যাবে এবং পরবর্তীতে আপনার কোনো ভিডিওতেই তারা ক্লিক করবে। তাই প্রফেশনালি ভিডিও এডিটিং করাটা অত্যন্ত জরুরি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা আমরা কাইন মাস্টার মুড এপিকেতে চলে এলাম। আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন শুধুমাত্র কাইন মাস্টার, তবে কিন্তু আপনার ভিডিও এডিটের পর ভিডিও ডান দিকে কাইন মাস্টার ওয়াটারমার্কটি থাকবে। আর আপনি যদি এই মুড এপিকেটে ডাউনলোড করেন তবে কিন্তু আপনার সেই ওয়াটারমার্কটি থাকবে না। এই মুড এপিকেটে কী করে ডাউনলোড করবেন, আপনি গুগলে চলে যাবেন এবং গুগলে সার্চ করবেন কাইন মাস্টার মুড এপিকে বলে বহুত লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তাই এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর আমরা ক্লিক করব। এই প্লাস আইকনের উপর ক্লিক করার পর আমরা এমটি প্রজেক্ট অপশন রয়েছে, এই এমটি প্রজেক্টের উপর ক্লিক করব। এমটি প্রজেক্টের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এবং প্রথম আমাদের যে কাজটি হবে সেটি হলো এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে অডিওটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো মাস্টার ভলিউম, এটাকে ডিসেবল করে দেব এবং নিচে দেখতে পাচ্ছেন অডিও ফেড আউট, এটাকে অফ করে দেব এবং এখানে রাইট চিহ্নতে ক্লিক করব। এটি করলে আমাদের যেটা হবে আমাদের ভিডিওটি শুরুর দিক থেকে শুরুর সময় আস্তে আস্তে সাউন্ডটা উঠবে এবং ভিডিওর শেষে সাউন্ডটা আস্তে আস্তে নামবে, এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। তো এরপর আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদের প্রথম যে অংশটুকু আমাদের প্রথম ভিডিওটিকে ইনপুট করতে হবে। এর জন্য আমরা মিডিয়া ব্রাউজারের উপর ক্লিক করব। মিডিয়া ব্রাউজারের উপর ক্লিক করার পর আমাদের সেই ভিডিওটি যেই ফোল্ডারের মধ্যে রয়েছে সেই ফোল্ডারে আমরা চলে যাব এবং সেখানে গিয়ে আমরা আমাদের সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেব। সেই ভিডিওটিকে সিলেক্ট করার পর আমরা এখানে রাইট আইকন দেখতে পাচ্ছি, রাইট আইকনের উপর ক্লিক করব। এরপর প্রতিটা ভিডিওতে কিন্তু আমাদের প্রথম কিছু অংশ এবং শেষ কিছু অংশ আমাদের বাদ দিতে হয়। এর জন্য প্রথমে কিছু অংশ কেটে নেব। তো ভিডিও ভালো লাগলে আমরা এরকম আমাদের ঠিক জায়গাতে এনে এরপর সেই জায়গার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কেচির মতো যে আইকনটি রয়েছে, এই কেচির মতো আইকনটিকে আমরা ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন আমরা বাঁদিকে যেহেতু আমাদের বাঁদিকের অবশিষ্ট অংশটি যেহেতু আমরা কেটে দেবো, এর জন্য ট্রিম টু লেফট অফ প্লেহার্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই আমাদের সেই বাঁদিকের ভিডিওর অংশটুকু কেটে বাদ চলে গেল। এরপর আমরা রাইট অপশনের উপর ক্লিক করব। এরপর যেটা করতে হবে আমাদের ভিডিওর শেষ অংশ কিছুক্ষণ বাদ দিতে হবে। এর জন্য আবার সেই একই রকমভাবে সেখানে ক্লিক করব এবং সেই কাউচিতে ক্লিক করব। কাউচিতে ক্লিক করার পর এখানে ট্রিম টু রাইট অফ প্লেহার্ট অর্থাৎ ডান দিকে কাটবো। এখানে ক্লিক করার পর রাইট অপশনে ক্লিক করব এবং এরপর যদি আমাদের কোনো স্ক্রিন রেকর্ড ভিডিও যদি আমরা আমাদের ভিডিওর মধ্যে ইনপুট করতে চাই বা অ্যাড করতে চাই, তবে আমরা ডিরেক্ট আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা প্রথমে মিডিয়া ব্রাউজারের উপর ক্লিক করব। মিডিয়া ব্রাউজারের উপর ক্লিক করার পর আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটি যে ফোল্ডারের মধ্যে রয়েছে সেই ফোল্ডারটিকে সিলেক্ট করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর এখানে রাইট আইকনের উপর ক্লিক করব এবং এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা ক্লিক করবো এবং বাঁদিকে টেনে আনবো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের শুরু থেকে, এবং এর মধ্যে আমাদের সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটি আমরা অ্যাড করবো। যদি আমাদের সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটি মোবাইল দ্বারা তৈরি করা হয়। এরপর আমরা লেয়ার অপশন দেখতে পাচ্ছি, আমি লেয়ার অপশনের উপর ক্লিক করব এবং এখানে মিডিয়া অপশন আছে, মিডিয়া অপশনের উপর ক্লিক করব। মিডিয়া অপশনের উপর ক্লিক করার পর আমাদের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটি রয়েছে সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটি যেই ফোল্ডারের মধ্যে রয়েছে সেই ফোল্ডারে আমরা চলে যাব। সেখান থেকে আমাদের সেই ভিডিওটিকে আমাদের চয়েস করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই ভিডিওটি চলে এসেছে এবং আমরা এটিকে আমাদের ঠিক মতো যেখানে ইচ্ছা আমাদের সেখানে বসাতে পারি। এবং
এখানে দেখতে পাচ্ছেন একটি রাইট আইকন, এই রাইট আইকনের উপর আমরা ক্লিক করব এবং এরপর আমাদের সেই ব্যাকগ্রাউন্ডে আমাদের ভিডিও যতটা লেন্থ ততটা আমরা বাড়িয়ে দেব। এরপরে এখানে রাইট আইকনের উপর ক্লিক করব এবং এখানে যদি আমরা মোবাইল ফ্রেম অ্যাড করতে চাই এর জন্য আমরা আবার সেই লেয়ার অপশনের উপর ক্লিক করব। লেয়ার অপশনের উপর ক্লিক করার পর মিডিয়া অপশনে ক্লিক করব এবং এখানে আমাদের যে সেই পিএনজি যে ফাইলটি রয়েছে, অর্থাৎ মোবাইল ফ্রেমের যে পিএনজি ফাইলটি রয়েছে সেই পিএনজি ফাইলটিকে আমরা এখানে আনবো। এই সমস্ত পিএনজি ফাইল আপনারা কোথায় পাবেন? এই সমস্ত পিএনজি ফাইল আপনারা গুগলে সার্চ করবেন, মোবাইল ফ্রেম পিএনজি লিখে অসংখ্য এরকম মোবাইল ফ্রেম আপনারা পেয়ে যাবেন। তা সেই ফ্রেমটিকে আপনারা এখানে এনে সুন্দর করে আপনারা বসিয়ে দিতে হবে। এরকমভাবে আমরা সুন্দরভাবে একটু টাইম নিয়ে আমাদের সেই মোবাইল ফ্রেমটি আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওর উপর আমরা বসিয়ে দেব। এরপরে আমরা এই রাইট আইকনের উপর ক্লিক করব এবং এই মোবাইল ফ্রেমের যে লেয়ারটি রয়েছে মোবাইল ফ্রেমের লেয়ারটি আমাদের সেই ভিডিওর সমান করে দেব। এরপর আমরা এই রাইট আইকনের উপর ক্লিক করব এবং আমরা যদি আমাদের সেই স্ক্রিন রেকর্ড ভিডিওর মাঝখানে কোনো অ্যারো চিহ্ন বা কোনো দাগ দিয়ে যদি আমরা কোনো কিছু বোঝাতে চাই তখন আমরা সেটা করার জন্য আমরা লেয়ার অপশনের উপর ক্লিক করব এবং লেয়ার অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা হ্যান্ড রাইটিং বলে একটি অপশন দেখতে পাবো। এই হ্যান্ড রাইটিং অপশনের উপর আমরা ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার পেন আইকন রয়েছে। পেন আইকনের উপর ক্লিক করার পর আমাদের যে সমস্ত চিহ্নগুলো প্রয়োজন, অর্থাৎ আমাদের যদি অ্যারো চিহ্ন প্রয়োজন হয় তবে কিন্তু আমরা অ্যারো চিহ্ন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন আমরা আমাদের যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আমরা অ্যারো চিহ্ন দিতে পারি, অথবা আমাদের যদি অন্য কোনো চিহ্ন প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এরকম পেন আইকন দিয়ে আমরা যে কোনো কিছু বোঝাতে পারি। এবং আমরা যদি এরকম এটা প্রয়োজন হয় তবে কিন্তু আমরা এভাবেও বোঝাতে পারি, বা আমাদের যদি কোনো অংশে ভুল হয়ে যায় এর জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু আমরা কিন্তু যে সমস্ত এভাবে আমরা আমাদের সেই সমস্ত ভুল জায়গাগুলোকে মুছে দিতে পারি। বা আমরা যদি আরও নিখুঁতভাবে মুছতে চাই এর জন্য দেখতে পাচ্ছেন নিজে যে অপশনটি এই অপশনের উপর ক্লিক করার পর এখানে বড় ছোট যে সাইজের আপনার রাবার প্রয়োজন সেই রাবারগুলো দিয়ে আপনি কিন্তু আপনার সেই ভুল জায়গাগুলোকে আপনি মুছতে পারবেন। এরপরে যদি আপনার সেই কাজ শেষ হয়ে যায় তবে কতক্ষণ থেকে কতক্ষণ অবধি থাকবে আপনার সেই টাইমলাইনটি এটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে রাইট অপশনের উপর ক্লিক করবেন। এরপরে আমাদের এই কাজগুলো যদি শেষ হয়ে যায় এরপরে আমাদের ভিডিও যদি সাউন্ড কম হয়ে থাকে এর জন্য আমরা এই ভিডিওর যে লেয়ারটি রয়েছে ভিডিওর লেয়ারের উপর ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মাইকের অপশন, এই মাইকের অপশনের উপর আমরা ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর সাউন্ড ইন্টারফেস। এই ভিডিওর সাউন্ড যদি আমরা বাড়াতে চাই এই আমাদের ভিডিওর সাউন্ড বাড়ানোর জন্য আমরা ভিডিওর লেয়ারের উপর ক্লিক করব এবং লেয়ারের উপর ক্লিক করার পরে মাইক অপশনের উপর ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন 100% আমাদের ভিডিও সাউন্ড রয়েছে, এটিকে আমরা 200% করে সর্বোচ্চ করে দিতে পারি। এর ফলে যেটা হবে আমাদের ভিডিও যদি সাউন্ড কম থাকে কোনো ভিডিওর মধ্যে কোনো অংশে সেই অংশটুকু বা সেই ভিডিওর সাউন্ডটিকে আমরা বাড়িয়ে দিতে পারি। এবার আসি আমাদের ফেস ক্যাম ভিডিওর কালার নিয়ে। আমাদের সেই ফেস ক্যাম ভিডিওর কালারের মধ্যে যদি আমাদের একটু ডার্ক চলে আসে এর জন্য আমরা আমাদের সেই ফেস ক্যাম ভিডিও লেয়ারের উপর ক্লিক করব এবং লেয়ারের উপর ক্লিক করার পরে ভিডিও কালার ফিল্টার অপশন রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন কালার নিতে পারি, কিন্তু আমরা এই সমস্ত কালারগুলো নেব না। এর জন্য আবার আমরা সেই ভিডিওর লেয়ারের উপর ক্লিক করব এবং একটু স্ক্রল করে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্টমেন্ট বলে একটি অপশন রয়েছে, এই কালার অ্যাডজাস্টমেন্ট এই অপশনের উপর ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস আমরা কমাতে বা বাড়াতে পারি আমাদের ইচ্ছে মতো এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি অপশন রয়েছে আমাদের সেই ভিডিওটিকে কালার অ্যাডজাস্ট করার জন্য। তা আমি এই অবস্থায় রেখে দিলাম এবং এখানে রাইট আইকনের উপর ক্লিক করে দেবেন। এরপরে যেটা করব আমাদের ভিডিওর কোনো এক পাশে যদি আমাদের চ্যানেলের লোগো সেট করতে চাই এর জন্য আমরা সেই লেয়ারের উপর ক্লিক করব এবং লেয়ারের উপর ক্লিক করার পর মিডিয়াতে চলে যাব এবং মিডিয়াতে যাওয়ার পর আমাদের সেই লোগোটি যে ফোল্ডারের মধ্যে রয়েছে সেই ফোল্ডারে আমরা চলে যাব। সেই ফোল্ডারে যাওয়ার পর আমাদের চ্যানেলের লোগোটিকে আমরা সিলেক্ট করে নেব এবং লোগোটিকে সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই আইকনের উপর আমরা ক্লিক করে আমাদের সেই
লোগোর লোগোর যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে আমরা ছোট কিংবা বড় করতে পারি এবং এটিকে যে যে কোনো জায়গায় আমরা রাখতে পারি। আমরা এখানে রেখে দিলাম। এরপর আমরা আমাদের সেই লোগোর যে লেয়ারটি রয়েছে লোগোর লেয়ারটি পুরো ভিডিও জুড়ে আমরা রেখে দেবো। এর জন্য এখানে আমরা ক্লিক করব এবং আমরা ডান দিকে বাড়াতেই থাকবো আমাদের সেই পুরো ভিডিওটা পর্যন্ত এবং এখানে রাইট আইকনের উপর আমরা ক্লিক করব। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিও শেষে যদি আবার আমাদের কিছু ফেস ক্যাম ভিডিও থাকে তবে আমরা সেই ফেস ক্যাম ভিডিওটিকে অ্যাড করব। এর জন্য আমরা মিডিয়া ব্রাউজারের উপর ক্লিক করব। মিডিয়া ব্রাউজারের উপর ক্লিক করার পর আমাদের সেই ভিডিওর শেষ অংশের যে ফেস ক্যাম ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা সেই ভিডিওটিকে ক্লিক করব এবং সেই ভিডিওটি এখানে চলে আসবে টাইম লাইনের মধ্যে। এবং এখানেও যদি আমাদের সেই লোগোটিকে সেট করতে চাই, এর জন্য আমাদের সেই লোগোটিকে পুরোটা বাড়িয়ে দিতে হবে এটা সমান করে। এবং শেষে যদি আমরা আমাদের চ্যানেলে এবার যেটা কাজ হলো সেটা হলো সাবস্ক্রাইব বাটন। এই সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আমরা আমাদের লেয়ার অপশনে চলে যাব এবং লেয়ার অপশনে যাওয়ার পর মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমাদের সেই সাবস্ক্রাইব বাটনগুলো যেখানে রয়েছে সেইখানে আমরা চলে যাব। আমাদের সেই ফোল্ডারে চলে যেতে হবে এবং সেই ফোল্ডার থেকে আমাদের সেই ভিডিওটিকে সিলেক্ট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সেই গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটি কিন্তু চলে এলো এবং সে এইরকম সাবস্ক্রাইব বাটনগুলো আপনারা কোথা থেকে পাবেন? এগুলো পাওয়ার জন্য আপনারা ইউটিউবে ডিরেক্টলি চলে যাবেন এবং ইউটিউবে সার্চ করবেন সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন বলে সার্চ করবেন। যে সমস্ত ভিডিওগুলো পাবেন সেই সমস্ত ভিডিওগুলো ডাউনলোড করে আপনারা এখানে অ্যাড করতে পারেন কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেমের কোনো সমস্যা ছাড়াই। আপনারা এটিকে ছোট করে আপনাদের সুবিধা মতো আপনাদের ভিডিওর যে পাশে আপনারা রাখতে চান সে পাশে আপনারা রেখে দিতে পারেন এবং এটিকে আপনারা সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। এবং এরপরে যেটা করতে হবে, সেই একটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি বলে একটি অপশন রয়েছে। এই ক্রোমা কি অপশনের উপর আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যানাবেল রয়েছে, এখানে অ্যানাবেল করে দেবো। অ্যানাবেল করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেই গ্রিন স্ক্রিনটি কিন্তু রিমুভ হয়ে গেল এবং এরপর যেটা কাজ হবে, আমাদের সেই গ্রিন স্ক্রিনে কিন্তু একটি নির্দিষ্ট সাউন্ড রয়েছে। সেই সাউন্ডটিকে আমরা এখন রিমুভ করার জন্য আমাদের সেই গ্রিন স্ক্রিনের লেয়ারের উপর ক্লিক করব এবং লেয়ারের উপর ক্লিক করার পর এই মাইক আইকনের উপর ক্লিক করব এবং এরপর আমাদের 100% যে সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটিকে আমরা 0% নামিয়ে দেবো। এরপরে যেটা হবে, আমাদের সেই গ্রিন স্ক্রিনের ভিডিওর সাউন্ড কোনো থাকবে না, ঠিক এরকম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আমাদের ভিডিওর মাঝখানে যদি আমরা কোনো ছবি বা কোনো কিছু আমাদের পুরনো থাম্বনেল বা পুরনো ভিডিওর যদি থাম্বনেল বা আগামী ভিডিওর থাম্বনেল আমরা অ্যাড করতে চাই, এর জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং লেয়ার অপশনে ক্লিক করার পর আমাদের সেই থাম্বনেলগুলো যে ফোল্ডারের মধ্যে রয়েছে সেই ফোল্ডারে আমরা ডিরেক্টলি চলে যাব। এরপরে আমাদের সেই ফোল্ডার থেকে আমাদের সেই থাম্বনেলগুলোকে আমরা যেই থাম্বনেলগুলোকে আমরা অ্যাড করতে চাই, যেই থাম্বনেলটাকে অ্যাড করতে চাই সেই থাম্বনেলের উপর ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে এবং এটিকে আমরা ছোট করে এখানে ধরে ছোট করতে পারি। ছোট করে আমরা আমাদের যেখানে ইচ্ছে সেখানে আমরা এই থাম্বনেলটিকে সেট করতে পারি এবং এটিকে আমরা আরেকটু প্রফেশনাল তৈরি করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল অ্যানিমেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার দেখতে পাচ্ছেন ব্লাইঙ্ক স্লো, এখানে ক্লিক করার পর এরকম থাম্বনেলটি আপ ডাউন হতে থাকবে এবং নিচের দিকে ক্লিক করার পর এরকম হবে এবং এগুলো আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারবেন। বা আপনারা যারা শুধুমাত্র স্ক্রিন ভিডিও আপনারা আপলোড করেন শুধুমাত্র বিভিন্ন রকম পিকচারের মাধ্যমে এবং বা ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা আপনাদের ভয়েসগুলো দেন, সেই সমস্ত ভয়েসগুলো দেওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হলো, প্রথমে আমাদের সেই ফুল আমরা অ্যাড করে নেব এবং অ্যাড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ভয়েস বলে যে অপশনটি রয়েছে সেই ভয়েসের উপর ক্লিক করবো এবং এখানে স্টার্ট বলে যে অপশনটি রয়েছে সেই স্টার্ট অপশনটিকে ক্লিক করার পর আমরা কিন্তু বলতে থাকবো এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারগুলো কিন্তু বাঁদিকে চলে যেতে শুরু করছে এবং ভিডিওটি কিন্তু প্লে হতে শুরু করছে।
এবং আপনাদের যদি সেই ভয়েস দেওয়া শেষ হয়ে যায়, এখানে স্টপ যে আইকনটি রয়েছে স্টপ বাটনের উপরে আমরা ক্লিক করব। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের সেই ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারেন, বা আপনাদের ভিডিওর মাঝখানে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কোনো মিউজিককে যদি আপনারা অ্যাড করতে চান, এর জন্য এখানে দেখতে পাচ্ছেন অডিও বলে একটি অপশন রয়েছে। এই অডিও অপশনের উপর আমরা ক্লিক করব এবং এখান থেকে আপনাদের পছন্দ মতো সেই আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সংটিকে আপনারা সিলেক্ট করার জন্য এখানে যেই গানটিকে আপনারা সিলেক্ট করবেন তার উপর আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা শুনেও নিতে পারেন সেই গানটিকে। এবং আপনাদের সেই গানটিকে অ্যাড করতে চান, এর জন্য আপনারা সেই প্লাস আইকনের উপর আমরা ক্লিক করব। প্লাস আইকনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই গানটি ইনপুট হয়ে গেছে এবং এখানে রাইট আইকনের উপর ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন গানটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবং এই গানটিকে যদি আপনারা ছোট কিংবা বড় করতে চান, এর জন্য এখানে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কি করে আমাদের ভিডিওগুলোকে প্রফেশনালি এডিটিং করব। এবং যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও যদি পেতে চান তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।